ত্রিপুরার ফটিকরায় সাদেরপাড়া ১৬৩ ধারা বহাল থাকা অবস্থায় এলাকা পরিদর্শনে গেলেন তিপ্রামাথা দলের সংখ্যালঘু সেলের নেতা শাহ আলম মিয়ার নেতৃত্বে হাফ ডজন নেতা। পরে ফটিকরায় থানায় গিয়ে পুলিশ অফিসারের সঙ্গেও দেখা করেন প্রতিনিধি দলটি। এ ঘটনার জেরে শাসক জোটের শরিক তিপ্রামাথার নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কড়া বার্তা মহকুমা পুলিশ অফিসারের। সাদেরপাড়ে গোষ্ঠী সংঘর্ষের পর ১৬৩ ধারা জারি করে প্রশাসন এলাকায় দিনরাত পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। তারই মধ্যে এলাকা পরিদর্শন করে নিজেদের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেন শাসক জোটের শরিক তিপ্রামাথার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া। আজকে আমরা তিপ্রামাথা মাইনরিটি সেলের পক্ষ থেকে ফটিকরায়ে একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনারা সবাই অবগত আছেন। আমরা আজকে ভিজিট করার পর আমরা হতভম্ব হয়ে পড়ি যে আমরা কোথায় বাস করছি, রাজ্যে কি প্রশাসনের ব্যবস্থা আছে? তীব্র ক্ষোভ প্রকাশ করে শাহ আলম মিয়া অভিযোগ করেন, এলাকায় হিংসা ক্ষতিগ্রস্ত ৫০ থেকে ৬০টি পরিবারকে প্রশাসন এখনো কোনো সাহায্য করেনি। শাহ আলম বলেন, গোষ্ঠী হিংসার বলি পরিবারগুলো আজও অনাহারে রয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধিক্কার জানান তিপ্রামাথা নেতা শাহ আলম মিয়া। ধিক্কার জানাই, ঘৃণা জানাই আমরা যে প্রশাসন এখন পর্যন্ত ওইখানে ৫০-৬০ পরিবারের মানুষকে সাহায্য করুনি, তারা এখনো না খেয়ে বসে আছে। প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সরাসরি অস্বীকার করেন কুমারঘাটের এসডিপিও উপলেন্দু দেবনাথ। এসডিপিও দাবি করেন, অপ্রীতিকর ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, এলাকায় টহল দিচ্ছে পুলিশ। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কেউ কোনোদিন ভাবেনি। তো যথাযথভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যা অ্যাকশন করার যথাযথভাবে করেছে এবং একটা কেসও রেজিস্ট্রেশন হয়েছে এবং কেসের মূলে আমরা টোটাল এখন অবধি 13 জনকে অ্যারেস্টও করেছি। তো পুলিশ প্রত্যেক দিন টহল দিচ্ছে এবং ফিক্সড পিকেট লাগিয়ে রেখেছে এই এরিয়াতে। এসডিপিও স্পষ্ট বার্তা, আইন ভেঙে যে বা যারা এই এলাকায় গিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, তারা এই দলেরই হোক না কেন। শাসক জোটের পক্ষ থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। সরকারের শরিকদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠায় বিরোধীদের অভিযোগের বিষয়টিও জোরালো হয়ে উঠল। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট, এনকেটিভি বাংলা।